হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর তোমাদের দোয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও খুব 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 ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ ম্যাজিক্যাল হেয়ার অয়েল। আর এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটার উপকারিতা তোমরা জানলে পরে অবাক হয়ে যাবে যে এই একটা তেলের মধ্যে এত কিছু তোমরা পেয়ে যাবে। তো কি হবে জানো? এটাতে তোমাদের চুল পড়া তো বন্ধ হবে 100%, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে কোনো কিছু না হলেও তোমাদের চুল পড়াটা তো অবশ্যই বন্ধ হবে। তার সাথে চুলের রিগ্রোথ হবে, নতুন নতুন চুল গজাবে তোমাদের। তারপরে চুল যদি তোমাদের লম্বা না হয় তাহলে লম্বা করতেও সাহায্য করবে, যদি মাথার মধ্যে ড্যান্ড্রাফ থাকে তাহলে সেটাও দূর করবে। আর অনেক সময় আমাদের গরমের সময় না ইচিংও হয়, তো সেটাও সমস্যা থেকেও দূর হবে তোমরা। আর চুলের তো লেনটা বাড়বেই, আর চুলটাকে স্মুথ, স্ট্রং আর সিল্কি করতে সব কিছুর জন্যই মানে কি বলবো, এই তেলের জুড়ি মেলা ভার। অসাধারণ একটা তেল আমি বানাচ্ছি, তোমরা দেখো কি দিয়ে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো একটু একটু করে। প্রত্যেকটা মানে ভিডিওটা পুরোটাই দেখবে, স্কিপ করবে না। প্রত্যেকটা জিনিসের ব্যাপারেই আমি তোমাদেরকে বলবো, একটু আধটু যতটুকু আমি জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর এইসব জিনিসগুলো অলমোস্ট সবারই আমাদের রান্নাঘরে থাকে, ম্যাক্সিমাম জিনিসগুলো। আর বেশি একটু আধটু যদি না থাকে তাহলে একটু বাইরে থেকে একটু ম্যানেজ করে নিও। তো প্রথমত লাগবে তোমার এই জবা ফুলের পাতা বা জবা ফুল, তোমাদের কাছে যেটা আছে সেটাই দিও। জবা ফুল বেশি থাকলে অবশ্যই বেশি দিও, আমার কাছে একটাই আছে তো আমি একটাই দিচ্ছি। আর লাগবে আমলা। জবা ফুলের পাতা তো জানো চুলটাকে স্মুথ করতে, সিল্কি করতে ভীষণভাবে কাজে লাগে। তারপরে লাগবে পেঁয়াজ। পেঁয়াজ তো জানো, পেঁয়াজ হচ্ছে আমাদের মানে কি বলবো, চুলের একটা মানে অবদান যাকে বলে, মানে খুব একটা অসাধারণ একটা জিনিস। পেঁয়াজের রসও যদি এমনি তোমরা লাগাতে পারো তাহলে খুব ভালো, যেহেতু পেঁয়াজের রসটা না, পেঁয়াজের রসটা একটু স্মেল করে, সেই জন্য সেটা লাগাতে আমরা পারি না। তো এইভাবে তেলটাতে দিয়ে দিও। আর পেঁয়াজ তোমাদেরকে চুল রিগ্রোথ করতে, নতুন চুল গজাতে ভীষণভাবে সাহায্য করে এই পেঁয়াজ। আর তারপর লাগবে আমলা। আমলা তো কি বলবো, আমলার তো কোনো মানে গুণ তোমাদেরকে বলে আমি শেষ করতে পারবো। এটা এমনি নর্মাল খেলেও স্কিনের জন্য, হেয়ারের জন্য অসাধারণ। আমলা চুলকে স্মুথ সিল্কি তো করবে, চুলটাকে অনেকটা স্ট্রং করে। তারপরে মেথি। মেথি তো জানোই চুলটাকে কতটা স্ট্রং করে, সিল্কি করে, স্মুথ করে। তারপরে লাগবে তোমাদের কারি পাতা। এই কারি পাতাটা তোমাদেরকে চুলটাকে, লেনটাকে ভীষণভাবে লম্বা করবে, আর চুলটাকে ফ্রিজিনেস যদি থাকে চুলের মধ্যে সেটাও কাটিয়ে দিবে, আর চুলটাকে অনেকটা সিল্কি করে, আর চুলটাকে লম্বা হতে ভীষণভাবে সাহায্য করে এই কারি পাতা। আর যদি তোমাদের ড্যান্ড্রাফেরও যদি প্রবলেম থাকে সেটাও তাহলে দূর হবে। তারপরে লাগবে তেজপাতা। তেজপাতাটাও চুলের জন্য ভীষণভাবে উপকারী, চুলটাকে ভীষণভাবে স্ট্রং করে আর চুলটাকে সিল্কি করতে সাহায্য করে। আর তারপরে লাগবে তোমাদের সেই কালো জিরে। কালো জিরের গুণের তো শেষ নেই, সেটা তোমরাও জানো। কালো জিরে এমনিতে মার্কেটেও পাওয়া যায়, যেটা অনেক কস্টলি হয়, যেটাকে আমরা কালঞ্জির তেল নামেও জানি। তো এই কালো জিরেটা তোমাদের ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করবে, চুলটাকে স্ট্রং করবে, হেয়ার রিগ্রোথ করতেও তোমাদের হেল্প করবে। তো এই হচ্ছে কালঞ্জির গুণাবলী। কালঞ্জি মানে কালো জিরের গুণাবলী। আর এই হেয়ার অয়েলটা বানানোর জন্য তোমাদের লাগবে কোকোনাট হেয়ার অয়েল, কোকোনাট, ভার্জিন কোকোনাট হেয়ার অয়েল, বা এমনি নর্মাল যেটা প্যারাশুটের হেয়ার অয়েল আছে সেটাও ইউজ করতে পারো। আর সর্ষের তেল দিয়েও তোমরা এটাকে ইউজ করতে পারো, তোমাদের চয়েস হিসেবে তোমরা বানাতে পারো। তো এটা বানাচ্ছি, তো আমি নিয়েছি এখানটায় ম্যাক্স কেয়ারের ভার্জিন কোকোনাট হেয়ার অয়েল। এটা আমার ভীষণ পছন্দের একটা হেয়ার অয়েল, এটা প্রায় আমি 2-3 বছর থেকে এটা ইউজ করছি, আর এটা আমার ভীষণভাবে ভালো লাগে। আর এটা উইন্টারের টাইমে জানো তোমরা এটা হাতে পায়ে, ইভেন কি মুখেও তোমরা ফেসেও এটা ইউজ করতে পারবে, এত ভালো এই হেয়ার অয়েলটা। তো এটা দিয়ে আমি বানাবো। আর তোমাদের কাছে যদি কোকোনাট হেয়ার অয়েল না থাকে বা ভার্জিন কোকোনাট অয়েল হেয়ার অয়েল না থাকে তাহলে তোমরা সর্ষের তেল দিয়েও বানাতে পারো, নর্মালি যেগুলো মার্কেট থেকে পাওয়া যায় সেটা দিয়েও বানাতে পারো। তোমাদের প্রত্যেকটা একটা চয়েসের উপর, তোমরা নারকেল তেল দিয়ে বানাবে না কোকোনাট হেয়ার অয়েল দিয়ে বানাবে। তো এখানটায় রয়েছে 250 ml প্যাক, সেটা আমি 200 ml দিয়ে দিয়েছি, আর 50 ml আমি রেখে দিয়েছি। পুরোটাই আমি বানাবো না, কারণ এর তেলটাই আমার প্রায় 2-3 মাস তো আরামসে যাবে। আর এই তেলটাকে তোমরা স্টোর করে রাখতে পারবে প্রায় 4 থেকে 5 মাস। তো তোমরা এভাবে বানিয়ে রেখে দাও, অনেক দিন তোমরা ইউজ করতে পারো, বেশি করে বানিয়ে। কারণ আমি তেল একটু কম ইউজ করি বলে আমি কম করেই বানাচ্ছি, মানে উইকে আমি একদিন মানে দেওয়ার চেষ্টা করি তেল, আর এই গরমের মধ্যে তো দিতেই পারি না। আর ইদানিং আমি চুলটা এই কারণেই কেটে ছোট করেছি, আমার হেয়ার ফল হচ্ছিল প্রচুর পরিমাণে, সেই জন্য আমি ভাবলাম যে এখন ছোটো চুল আছে, তো এখন থেকে যদি আমি কেয়ার করি চুলটার তাহলে অনেকটা ভালো রেজাল্ট পাবো, তাই না? তো সেই জন্য এই তেলটা বানিয়ে নিচ্ছি, এটা আমার অনেক দিন যাবে। তো তোমরা এইভাবে বানিয়ে তোমরা রেখে দিও, অনেক দিন ইউজ করতে পারবে। বললাম না 4-5 মাস আরামসে তোমরা ইউজ করতে পারবে। তো চলো, তেলটা গরম হয়ে গেছিলো, সব কিছুই একে একে দিয়ে দেবো। আর এটাকে মানে মোটামুটি তোমরা
20-25 মিনিট তো লাগবেই এটাকে বানাতে। আর একদম লো ফ্লেম বা মিডিয়াম লো ফ্লেমে তোমরা বানাবে, সবথেকে বেস্ট রেজাল্ট পাবে। আর ধৈর্য সহকারে একটু বানিও, তাড়াহুড়ো করলে তো হবেই না জানো। তো অনেক দিন পরে আজকে একবার ভিডিও বানাচ্ছি, কারণ মানে এই এত গরম পড়েছে কলকাতা, তোমাদেরকে কি বলবো, ভীষণভাবে গরম পড়েছে। গরমে একদম থাকাই যাচ্ছে না। তার মধ্যে আমরা থাকি টপ ফ্লোরে, মানে বুঝতে পারছো আমাদের অবস্থা কি, মানে আলু সেদ্ধর মতো অবস্থা। এত গরম আর এত লু বইছে যে রান্নাঘরে না বেশিক্ষণ না টিকতে ইচ্ছা করছে না। তার মধ্যে একটা আমার স্ট্যান্ড নেই, স্ট্যান্ড নেবো করে আর নেওয়া হচ্ছে না। তো ইদানিং অর্ডার দিয়েছি, মানে আসতে একটু লেট হবে, সেটা তোমরা পরেই জানতে পারবে। আর রান্না করার টাইমে যদি স্ট্যান্ড না থাকে, হাতে ধরে ভিডিও বানাতে আর রান্না করতে জানো তো অনেকক্ষণ টাইমটা লেগে যায়। যেটা তোমার 1 ঘন্টায় রান্না হবে, আর ভিডিও বানাতে গিয়ে তুমি যদি ভিডিও শ্যুট করো আর রান্না করো তো সেখানটায় 2 ঘন্টা লেগে যায়। তো এখন মানে সম্ভবই হচ্ছে না ভিডিও বানানোর। আর এই যে ভিডিও বানাচ্ছি না কিছুদিন থেকে, মানে ঈদের পরে আমার তো ভিডিও দেওয়া হয়নি। তো আমার একটা জিনিস না, মানে কি বলবো, আজকে খুব মানে ভালোও লাগছে যে আমি যে এতদিন ভিডিও দিইনি। তো তোমাদের মধ্যে একজন আপু আছেন, সাকিনা রাজেশ আপু। তো সেই আপুটা না আমার প্রত্যেকটা ভিডিও দেখে, সুন্দর সুন্দর কমেন্টস করে। তো আমি কিছুদিন যে ভিডিও দিইনি, সেই আপুটা আমাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার আপু, ভিডিও দিচ্ছ না কেন, তোমরা ঠিক আছো তো, কোনো প্রবলেম হয়নি তো? তো এই জিনিসটা শুনে আমার এত মানে কি বলবো, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে নিজের লোকরাও হয়তো এত খোঁজ নেয় না যে কেমন আছি না আছি, কিন্তু এই ইউটিউবে এসে তোমাদের মতো যে এত সুন্দর সুন্দর আপুরা এত সুন্দর কমেন্টস করো আর আমার খোঁজ নিচ্ছ, এটা মানে দেখে, আমি কমেন্টসটা দেখে না জাস্ট আমি অবাক হয়ে গেছি। আমার হাজব্যান্ডকেও দেখিয়েছি যে দেখো, মানে আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি না বলে কিছুদিন থেকে তো আবার আমার খোঁজও নেওয়া হচ্ছে। তার মানে দেখো মানুষ আমাকে ভালোবাসে। মানে আমি মানে তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না যে আমি কমেন্টসটা দেখে, আপুর সাকিনা আপু আর কমেন্টসটা দেখে আমি না ভীষণভাবে খুশি হয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। তো আমরা খুব ভালো আছি আপু। আর একটা প্রবলেম হয়েছে, সেটা তোমাদের পরে জানাবো, মানে এই ভিডিওতে বলছি না, নেক্সট ভিডিও তোমাদের জানাবো যে আমাদের একটা প্রবলেম হয়েছে বলে ইদানিং আমি গরমে ভিডিও বানাচ্ছিলাম না, আর একটা প্রবলেম হচ্ছে, সেই জন্য একটু মুডটাও খারাপ ছিল। তো সেটা নেক্সট ব্লগে তোমাদেরকে বলবো। আর সাকিনা আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক থ্যাংক ইউ যে তুমি আমার খোঁজ নিয়েছো বলে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে অনেক কিছুই বলে ফেললাম তেল বানাতে গিয়ে। তো দেখো তেলটা অলমোস্ট হয়ে গেছে, আর এটা একটু পেশেন্স নিয়ে করবে, তোমাদেরকে বারবার করে বলছি, কারণ ভালো রেজাল্ট পেতে গেলে তো একটু তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, তাই না? তো এই দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে তেলটা। তার তেলের কালারটা দেখছো চেঞ্জ হয়ে গেছে, হালকা একটা ইয়েলো কালার হয়েছে। তো এটাকে এখন বন্ধ করে দিব, এটাকে ঠান্ডা হতে দিব কিছুক্ষণ। একদম লো ফ্লেমে, আমি মিডিয়াম লো ফ্লেমে এটাকে বানিয়েছি। একদম তাড়াহুড়ো করবে না, মিডিয়াম ফ্লেমে বানানোর, তাহলে সুন্দর একটা তেল পাবে। এই দেখো পুরো কালার চেঞ্জ হয়ে গেছে তেলটার, ভালোভাবে মিক্স হয়ে গেছে সব উপকরণগুলো। তো চলো এখন গ্যাসটাকে আমি বন্ধ করে দিই আর ঠান্ডা হতে দেবো, তারপর আমি বোতলে ট্রান্সফার করে নেব। তো বন্ধুরা দেখো, এই যে তেল রেডি হয়ে গেছে, কি সুন্দর। এটা ঠান্ডা করতে রেখেছিলাম, তো ঠান্ডাও হয়ে গেছে। এবার ভালো করে এটাকে ছেঁকে নেব। তো তার জন্য আমি একটা ছাঁকনি নিয়ে এসেছি, আর এই দেখো সস রাখার বোতলটা ভালো করে ধুয়ে এটাতেই রাখবো। চলো आ जाओ, थोड़ा सही करो। সো গাইস ফাইনালি রেডি হয়ে গেছে আমার এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল। তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও, আর অবশ্যই তোমরাও বানিও, ট্রাই করো। আর রেজাল্ট না পেলে তারপরেও সেটাও কমেন্টসে আমাকে অবশ্যই জানিও। তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো বাই, টাটা।